দোকান চাইলে দেওয়া যায়, কিন্তু এখানে তো মনে করো যে কাপড়রা একটু বেশি আসে, এখানে চা তেমন একটা খাবে না। আজকে পরিবেশটা এমনি অনেক সুন্দর, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, পরিষ্কার সব ওয়েদার। তোমরা বিকেল টাইমে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, কিন্তু তোমরা মাদকের কাছে যাবে না। সাবস্ক্রাইব করবেন কিন্তু। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি নীরবাবির, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বিকেল টাইম, তো মনে হলো যে বিকেল টাইমে কোথায় ঘুরতে যাওয়া প্রয়োজন, তাই বের হলাম, আসলাম আটঘরিয়া, কি বলে আটঘরিয়া কলেজ, সরকারি কলেজে আসলাম। এখন বাইক নিয়ে দেখি কোথায় যাওয়া যায়, পোলাপান সহ। তো চলেন দেখতে থাকুন। এখন আমরা ঘুরতে যাব তেমুনিয়া ফার্মে। আমি শিহাব আর আবির আছে ক্যামেরার পিছনে। এখন আমরা ঘুরতে যাবো, চলো ঘুরতে যাই। তো দেখুন আপনারা সবাই আমাদের নিউ ব্লগ। সকালে প্রতি প্রহরে ঘুমে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের পরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার তো গাইস চলে আসলাম আমরা ফার্মে। একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো ফার্মের পরিবেশটা একটু একটু আসতেছে। তো আমরা এত সুন্দর মনোরম পরিবেশ নিয়ে আমরা যাব ওইদিকে সুন্দর একটা রাস্তাঘাট থাকতে পারে। মনে করেন যে আমরা একটু বিকেল টাইমে একটু ফ্রি টাইম, মনে করেন যে ঘোরাঘুরি, এটাই তো জীবন। আজকে যদিও শনিবার, এই জন্য আর কি রাস্তায় কিংবা ফার্মে মানুষজন কম। অন্যদিন হলে যেদিন আসি আমরা বেশি আসি শুক্রবার, তাই না? শুক্রবারে বেশি আসি, শুক্রবারে মনে করেন একদম মানে মানুষ দিয়ে ভরপুর থাকে। আর আপনারা যারা পাবনার মানুষ তারা তো জানেনই যে মানুষজন অনেক, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু শুক্রবার বাদে আজকে হয়তো ফার্মে ঢুকছি। মানে অনেকদিন পর আসলাম শুক্রবার বাদে। শুক্রবারে তো তেমন একটা এই জায়গাটায় পাওয়া যায় না একদম, মানে শুক্রবারে এখানে মানুষ যদি ভরপুর থাকে, কিন্তু শনিবার কিংবা সপ্তাহের অন্য 6 দিন তেমন মানুষ হয় না। যার কারণে আমরা যেখানে যাই, মানে আর কি ফার্মে পাচ্ছি আশেপাশে যেসব জায়গায় আছে সব জায়গায় যাই আমরা শুক্রবারেই। তেমন কোনোদিন আসা হয় না, কিন্তু আজকে মনে হলো যে বৃষ্টির পর একটু ফার্মেতেই ঘুরে আসি। হয়তো আমরা এদিকে আসি না, আমরা থাকি কোথাও আশেপাশের এলাকার ভিতর থাকি, চা মা খাই। কিন্তু এখানে হয়তো একটাই প্রবলেম, কি এখানে চা পাওয়া যায় না, এরকম কোনো স্পেশাল চা পাওয়া যায় না ফার্মে। কিন্তু ওই সাইডে আছে হচ্ছে কি বলে, এখানে শিহাব দাদু চার দোকান দিবেন নাকি এখানে? এখানে আছে দোকান চাইলে দেওয়া যায়, কিন্তু এখানে তো মনে করো যে কাপড়রা একটু বেশি আসে, এখানে চা তেমন একটা খাবে না। ওই জায়গাটা, তাহলে কি খাবে এখানে? ওই জায়গাটা দেখো, আপনি ক্যামেরাটা ওই দিক ফোকাস করো। ওই যে ওইখানে ফুচকার দোকান আছে, চটপটি বেচে, ফুচকা ঝালমুড়ি চটপটি এইসব এইসবে বিক্রি করে। এইসবের দোকান দিলে ভালো হয়, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে, আমরা এই সাইডে একটা দিলাম, হয়ে গেল। কিন্তু একটাই সমস্যা, কি শুক্রবার বাদে এখানে কোনো দোকানই নাই, না, সব দোকান অফ। তাহলে কি খাবো? কিন্তু এখানে মূলত আমরা খাওয়ার জন্য আসি নাই, আমরা মূলত আইসি এই সুন্দর একটা পরিবেশের মধ্যে কিছু সময় কাটানোর জন্য। বিকেল বেলা জানেন, এই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ছাড়া আমাদের আর কোনো তেমনই নেই। আমরা মাঝে মাঝে আমরা ফুটবল খেলি, আর ক্রিকেটের সময় 2-1 দিন ক্রিকেট খেলি, আবার বিকাল টাইমে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু আড্ডা দেই। যদিও তেমন কেউ আসে না। আমাদের মাঝে একজন ভাই সাইকেল নিয়ে আসছে। একা আকাশের তারা তুই, একা আগুনি শুনে ঘুমতে দিস তুই কিছু মোরে, পুরো যোছনা তুই একা পোহার শুনে সঙ্গে নিশুরে তুই মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে
ভরপুর মজা নিতে হবে, যখন দরকার বাইক থামিয়ে ওর মতো রাস্তার মাঝেই মানে হিসাব করে দিতে হবে, তবুও ভরপুর মজা নিতে হবে, এরকম সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আসতে হবে। এই প্রেমে আয়। আসলে গাইজ আমার আসলে- কোনো দোষই নাই কো, আমার মনে করেন যে এক নম্বর সব ওর দোষ, সব ওর দোষ। ও আসতেকালে বলে আসতে পারতো যে আমার দরকার, আমার তাড়াতাড়ি ইমার্জেন্সি আছে, কিন্তু ও বলে নাই। এখানে এসে যেই দেখছি একটু ফাঁকা আছে, অমনি কিছু তাড়াতাড়ি গাড়ি থামা এদিকে বাইরে কোনো- এসে। এদিকে কোনো যাই হোক, কথাই এসব ফাও কথা বাদ, এখন মনোরম পরিবেশে এসে বসলাম, তিনজন বসবো, আড্ডা দেবো, গল্প করবো। হ্যাঁ, আমার ফ্রেমের মধ্যে দুজনে দেখা যাচ্ছে, ক্যামেরা একজন পিছনে আছে নীরবে। যাই হোক, হয়তো বাদ বাকি এই পর্যন্তই। আমার সৃজন তোর তৃষ্ণা মেটাতে পারেনি পারেনি। এটা হইলো ফার্মের জায়গা, ফার্মের ভিতরেই। এই জায়গায় হয়তো কেউ আসে না সেরকম, একেবারে জনবহুল, মানে লোকজন নাই বললেই চলে। এই জায়গায় একদম ফাঁকা, পিছনে যে জমি আছে জমিও লাগাই নেই, ধান লাগাই নেই, এখানে চারা পড়ে রয়েছে অমনেই। এদিকে একটা লোকও নেই, একদম ফাঁকা। তার উপর রাস্তা, কাঁচা রাস্তা, তো এই জন্য হয়তো কেউ আসে না এদিক। আমরা এখন ফার্মের এমন একটি জায়গায় আছি যে জায়গায় মূলত তেমন কোনো ভিড় হয় না, তেমন কোনো মানুষ হয় না। আমরা দেখতে পাই যেসব সাইডে আর কি অনেক মানুষ হয়, যেটুকু আর কি পাকা রাস্তা আছে, ওখানে আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অনেকেই দেখে ওই দিক দিয়ে ছবি ওঠে, ছবি দেয়, কিন্তু এই জায়গায় মূলত এটা হচ্ছে ইলিম্বুম, আর রাস্তার মধ্যে দিয়ে একদম ঘাট হয়ে গেছে, যার কারণে এই দিক দিয়ে হয়তো কেউ আসে না তেমন। কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এবং ফাঁকা। যেসব জায়গায় মনে করেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মতো খুব ভালো পরিবেশ। আর আজকের পরিবেশটা এমনি অনেক সুন্দর, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, পরিষ্কার সব ওয়েদার। যাই হোক, এখানে হচ্ছে যদি পোলাপান নিয়ে এসে কোনো আড্ডা মাড্ডা দেওয়া যায় তাহলে ভালোই হবে। যদিও আমাদের আজকে বড় কোনো গ্যাং নেই, এসেছি আমরা তিনজন মাত্র, আসলাম মন চাইলেও ঘুরে যেতে, আসলাম। খুব সুন্দর জায়গা, আর ফার্ম তো মানেই পাবনার খুবই সুন্দর একটি জায়গা। আর পাবনার এমন কোনো মানুষ নাই যারা হচ্ছে এই বেগুনিয়া ফার্মে আসে নাই। আপনারা যদি আশেপাশের কোনো জেলায় থাকেন তাহলে চলে আসবেন আমাদের পাবনা জেলার এই বেগুনিয়া ফার্মে। দেখতে থাকুন সিনেমাটিক শুট। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তো তরুণ সমাজের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা বিকেল টাইমে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, কিন্তু তোমরা মাদকের কাছে যাবে না। মাদক মুক্ত দেশ গড়তে হলে আমাদের তোর সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা মাদক মুক্ত দেশ গড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো দেখেন আপনারা এই সন্ধ্যার সময়ে এই জায়গাটা মনে করেন যে কাপড় নিয়ে ঘোরার মতনই একটা জায়গা। তো আসবেন সবাই, ভালো থাকবেন, আর নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও আসছে, আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা তো জানেনই, প্রায় প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি, ছোটোখাটো হোক কিংবা বড় কোনো ব্লগ হোক, আমরা রেগুলারই দেওয়ার চেষ্টা করি। আপনার যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন অথচ কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই, দেখতে থাকুন। সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো গাইজ, আপনারা সবাই ভিডিও দেখবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। গতকালকে অনেক নয়েজ থাকার কারণে পরে আর ভিডিওটি এন্ডিং দেওয়া হয় নাই, তাই আজকে চলে এলাম ভিডিওটি এন্ডিং দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।